তুমি কি রাগ করছো? রাগ করবো না, আমার সব কিছুই ভালো লাগে। এই রাত্রিবেলা যদি এইগুলা জিনিস নিয়ে আসো আমার একদমই ভালো। তোমাকে যা দেখায় না তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ভাস্তিটার জন্মদিন আজকে, তো কোনো সেলিব্রেশন করবে না, মানে কোনো সেলিব্রেশন করার কোনো প্রোগ্রাম নেই। তো দেখো ছোট বাচ্চা, ওরা কি আর মন মানে বলো তো? ও অলরেডি ওর বন্ধুদেরকে ইনভাইট করেই ফেলেছে যে আমার আজকে বার্থডে, তোরা আসিস। ওরা সবাই এসেছে। তারপরে তো বাধ্য হয়ে ওর মা কী করলো, ওকে ওর বান্ধবীদের জন্য এই কয়েকটার সাথে সাথে বেলুন নিয়ে আসলো। এমনিতে কেক কাটার কথা ছিল, আর সাথে তারপরে হচ্ছে লুচি পায়েস, আর হচ্ছে মানে কেকটা কাটিং হলো। যেহেতু বান্ধবীরা আসছে, নেমন্তন্ন করে আসছে ওদেরকে, তো ওরা তো খালি মুখে আর যেতে পারে না, না, তাই ওদেরকে লুচি পায়েস করে দিয়েছে। ওরা খেয়ে মানে বার্থডে সেলিব্রেশন করে গেছে। তো দেখো বাচ্চাদের কিন্তু এইগুলোই আনন্দ। তো ও কিন্তু অনেক দিন থেকে বলতেছে কাকিয়া আমার বার্থডে বার্থডে বার্থডে, মানে খুবই উৎসাহ, খুবই মানে কি বলবো, মানে এত যে ওর মধ্যে আনন্দ ওদের মধ্যে। আমার পুষ্কুসোনা দেখো ওদের চিপির মধ্যে ঢুকছে, ওর পুষ্কুসোনারও খুব আনন্দ। আর পুষ্কুসোনা যাওয়ার পরেই ওর ছদ্দিবের কোলে বসবে, মানে পাগল একদম। যতক্ষণ কেক কাটা হয়েছে, মানে একদম কেক খাইয়ে দিয়েছে, ও পাশেই বসেছিল। এমনকি যখন আমি নিয়ে আসবো তখনও আসবে না। আর পুষ্কুসোনা এখনও ছোট আছে, কিন্তু ওরও কোনো আনন্দটা ভরপুর, মানে কি বলবো, এত যে বোঝে না, এতটুকু বয়সে সব কিছুই বুঝতে পেরেছে, মানে পারে। আর দেখো ওরকম কেক খাওয়া হচ্ছে, কাটিং তো হয়েই গেল, আর এখন ফটোশ্যুট একটু করবে। তো এগুলো তো স্মৃতি, স্মৃতি হিসেবে তো রাখতেই হয়। তো যেমন করেই করে ছোটো মোটো করে করলেও ফটো রাখে স্মৃতি হিসেবে, আর বড়সড় করে করলেও বার্থডে হয়, তাই না? যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে। আর তাছাড়া সামর্থ্যের বিষয়টা না, এটা হচ্ছে মানে ওই যে বললাম তো বড় ভাস্তিদের পরীক্ষা আছে এই জন্য। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি আছি। তো দেখো আমি এখন আশীর্বাদ করতেছি, লুচি পায়েস খাইয়ে দিচ্ছি টুকিকে। ওর নাম কিন্তু আমি ডাকনাম টুকি বলে ডাকি। আর দেখো এই যে দুজনেই ওরা ভাই, আর মাঝখানে ওর বদ্দি ভাই। আর আমার ছোটকু, আমার ছেলেটা ওর দিদিভাইকে ছাড়তেছে না, দিদিভাই বলতেই পাগল, একদম গলা জাপটেই ধরতেছে। তো ওকে একটুখানি মিষ্টান্নে খাইয়ে দিলাম, ও দেখো মানে খাবে না। ও মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না। আমার ছেলেকে যত পরে টক জাতীয় জিনিস দিবা ও খুবই ভালোবাসে, ও টকের ভক্ত। এটা আমার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করতেছে। আর এই যে ওর বান্ধবীগুলো দেখো গিফট দিচ্ছে। তো তোমাদেরকে তো বললামই যে ওর বান্ধবীরা চলে এসেছে, তো ওদের বান্ধবীদের জন্যই লুচি পায়েস করে মানে দিয়েছে। আর না হলে পায়েসটা করতো আর কেকটা কাটিং করতো। আর দেখো এই যে ওর বন্ধুরা গিফট দিচ্ছে, এখন গিফট দেওয়ার পালা, ওকে আশীর্বাদও করছে। তো আমি কিছুই দিইনি, আমি শুধু ধান্দুব্বা দিয়ে আশীর্বাদ করেছি, কারণ আমার কাছে কিছুই ছিল না। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। দেখো এখন বর ভিডিও করছে। তুমি যে আর কোনো দিকে তাকাচ্ছই না। খুব ব্যস্ত। আরে বাপরে, রান্না তো তাড়াতাড়ি করতে হবে, তুমি তো খেয়ে যাবা না? একটু করতে এসে বলবে কই তাড়াতাড়ি, একদম সারের মতন চিল্লাবে। বলার আগেই তো বলে দিলে, টাইম নেই আর। তো রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, আলাদা করতেছি না। চারিদিকে এলোমেলো। কি আজকে আইটেম কি কি বলো? একদম সেই সকালে ঢুকছো। আজকে আইটেমটা শর্টের মতো দেখবে, আর পরে তো অবশ্যই বলবোই এখন কি কি আইটেম। তাও ঠিক। এটা কি ফুলকপি নাকি? ফুলকপি ভাত দিচ্ছি। আচ্ছা, এটা করলে কি হয়, গন্ধ চলে যায় নাকি? হ্যাঁ, তাহলে ফুলকপিটা গন্ধ করে না। ও, আর আমি রান্না করেছি যে মুড়ি ঘন্ট, আর পুষ্কুসোনার জন্য পেঁপে হলুদ তরকারি ডাল দিয়ে, আর হচ্ছে রান্না করেছি বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তারপরে না ভিডিওটা করিনি আর, মানে কেন জানি না শরীরটা একদমই ভালো নাই। তো আগের দিনকের মাথা নিয়ে এসেছিলো, কাতল মাছের মাথা নিয়ে এসেছিলো, ওই মাথাগুলো রেখে দিয়েছি। মাথাগুলো দিয়ে করেছি বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে মুড়ি ঘন্ট করেছি। অনেকটা মাথা তো, ওই মাথাটা দিয়ে অর্ধেকটা দিয়েছি ঘন্টতে, অর্ধেকটা দিয়েছি মুড়ি ঘন্টতে। এখন বিছানা টিছানা ভাঁজ করতেছি পুষ্কুসোনাকে শাশুড়িমার কাছে দিয়ে। সকালবেলা বিছানা কোনো মতন করে ভাঁজ করি, তারপরে না পুষ্কুসোনা ঘুমানোর পর আবার এলোমেলো হয়ে যায়, তারপরে ওই রকমই থাকে। পরে একবারে যখন বর আসার আগে এই মানে বিছানা ঠিক করি। তো সন্ধেবেলা না, ভুল বললাম, এটা হচ্ছে রাত্রেবেলারই ভিডিও মনে হয়। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা। তো আমার বর হচ্ছে মানে ফোন করলো একটু আগে, মানে একটু পরে চলে আসবে। আর দেখো, আর এই বিছানা টিছানাগুলো এখনই আমি মানে দুপুরবেলা থেকে একদম
কি বলো পাহাড় ছিল, এখন একটু পরিষ্কার করলাম। তো ঠান্ডার দিন তো জানোই, মানে অনেক জামা কাপড় থাকে, কাঁথা কাপড় কম্বল, আর বাচ্চা কাচ্চা থাকলে তো একদম। তো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, কেন জানি না আমার খুব ঠান্ডা লাগতেছে। বিছানা কমপ্লিট করলাম দেখো। আর ঘরটার এখনো ঝাড়ি নেই, ঘরটাগুলো ঝেড়ে নেবো, যেহেতু বর আসবে। আর আসার পর না ঘর এলোমেলো দেখলে আমার ভালো লাগে না। আর তখন আর ব্লগটা করতে পারিনি রান্নাবান্না করার পর। আজকে শরীরটা আমার খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে, একটু সর্দি সর্দি লাগতেছে, কেন জানি জ্বর লাগতেছে, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন রাত্রেবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম, বিছানার চাদরটা। তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এই যে একটা নতুন পাতলাম এইটা। আর এদিকে দেখো কতগুলো ঢিপ বেরোইলো, এগুলো আবার কালকে সকালে ধুতে হবে কল পাম্প করে, যেহেতু মোটরটা নেই। আর ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, পরে আবার আসতেছি। তো পুষ্কুসোনাকে ওর ঠাম্মির ঘরে দিলাম, দিয়ে আমি এগুলো কাজবাজ করতেছি। এখন ঘরটাগুলোই ছেড়ে নিব, তা নাহলে ও চলে আসবে, তো পরে আবার আসবো। দীপা এদিকে তাকাও, একটা কথা বলবো। বলো। তুমি কি রাগ করছো? রাগ করবো না, আমার সব কিছুই ভালো লাগে। এই রাত্রেবেলা যদি এইগুলা জিনিস নিয়ে আসো আমার একদমই ভালো লাগে না। কি জিনিস? রাত্রেবেলা দেখো মাছ নিয়ে এসেছি, এখন বাজে 9:30 কাছাকাছি। এটা তোমার পছন্দের মাছ, তাই নিয়ে আসছি। মাছ দেখে রাত্রেবেলা উচিত না, সারাদিনে এখন সকাল সকাল আলো হয়ে যায়। মাছটা ভালো আছে কিন্তু। হ্যাঁ দাও, নিজে বসে পড়ো। দাও তুমি আগায়ও না। দাও, হ্যাঁ আমি করবো না, তুমি দাও করো। ব্যাস, তুমি এটা এমনি বলতেছো, ওটা কি তোমার মনের কথা? দেখো ফাজলামি আমি কিন্তু বলতেছি না, ফাজলামি করবো। সত্যি 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 আমার কিন্তু সেই লাগতেছে। শরীর আমার ভালো লাগতেছে। রাগ হলে তোমাকে যা দেখায় না, রাগ হলে আমি রঞ্জনী চন্ডিনীর রূপ দেখাই দিই। এর জন্যই তো সেই তোমার লাগতেছে। সাথে কথা বলে সময় নষ্ট করবো না আমার। দীপা শোনো 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 করবো না কিছু না, শোনো 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 করবো আরে না শোনো, কিছু না, বেকার বেশি নাটক করো না। আরে করবো করবো, কথাটা শোনো। তোমাকে না সেই সুন্দর লাগতেছে। চলে গেল। আবার আসছে মনে, যাও যাও, আমি চাকরি কাজ করি, যাও। আমি তো আছি, দেখবো তোমাকে। ছেলেটাকে দেখো, যাও। হুম। আর দেখো কড়াইয়ের কি পরিস্থিতি। কড়াই আমি এদিকে ছেলেকে খাওয়াইতে গেছি, আমার বরকে বলেছি তুমি মাছগুলা, প্রথমবারে মাছগুলো আমি দিয়ে গেছি, ওকে বলেছিলাম যে মাছগুলো ঠিকঠাকভাবে হলে এখনই গিয়ে নামিয়ে দিও আর হালকা জাল দিও। ও কি করেছে দেখো, পুরা দামে জাল দিয়েছে, ভেবেছে অন্য কোনো মাছগুলোর মতন, ভেবেছে রুই মাছের মতন যে কড়া করে এই পাশ এপাশ সম্পূর্ণ মাছ ভাজবে, ভাজার পর খাবে। ও ভাবতেও পারেনি যে এটা হচ্ছে রুই মাছ না, এটা হচ্ছে ইলিশ মাছ। তো কি বলবো, মাছগুলো একদম পাঁপড় বানিয়ে ফেলেছে, মাছগুলো তো খাওয়া যায়নি, একদম তিতা লাগে। তো বর প্রথমবার করলো তো ভুল হোক, ভুল হলে ভুল হওয়ার পরই সব কিছু ঠিক হবে, ভুল করলে মানে শুধরে যায়। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তো টাটা।